ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি টায়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য একটা রিডিং। তার আগে শুভ দীপাবলি প্রত্যেকের জন্য আমার তরফ থেকে, জয়মাকালী টায়ার পরিবারের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। তো আমি কাল ভিডিও আনতে পারিনি, তার কারণ হচ্ছে যেহেতু পুজো ছিল আজ, মানে কাল সারা রাত পুজো করার পরে আমি মর্নিংয়ে আপনাদের জন্য ভিডিওটা করছি। এবং আমি চাইবো যে ফুল ব্লেসিং আশীর্বাদ আপনাদের উপরে থাকুক, যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন। যারা নতুন আছেন আমার চ্যানেলে তাদেরকে বলবো যে জয়মাকালী টায়ার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান পজিটিভ ইন্টেনশনের সঙ্গে। আশা করছি আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর যারা পুরোনো সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর চলুন আজকে রিডিং নেওয়ার আগে আমি আপনাদের অরা ক্লিনস করবো, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনাদের উপরে অ্যাটাচ না হয় বা আপনার সঙ্গে খারাপ কিছু না করতে পারে। তো চলুন আমি আজকে ক্লিনস করবো ফার্স্ট আপনাদের অরা। ओम ह्रीं श्रीं क्लीं चामुंडा बीच, ओम ह्रीं श्रीं क्लीं चामुंडा बीच, ओम ह्रीं श्रीं चामुंडा। हे महाकाली, हे बजरंगबली, हे महाकाल, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি থেকে সরিয়ে দাও। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার, অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার। যেখান থেকে এসেছে, যে জায়গা থেকে এসেছে আমাদের ভিউয়ার্সদের উপরে, সেখানে ব্যাকফায়ার হচ্ছে। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার। কোনো রকমভাবে যদি আমার ভিউয়ার্সকে, যারা আমার জয়মাকালী টায়ার পরিবারের সঙ্গে যুক্ত আছেন পজিটিভ ইন্টেনশনের সঙ্গে, যদি কেউ কোনো রকম নেগেটিভ ইন্টেনশন তাদের দিকে পাঠায়, সেখানে ফিরে যাচ্ছে 10,000 গুণ বেশি হয়ে তাদের দিকে ফিরে যাচ্ছে। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, রিটার্ন টু সেন্টার। আমার দিকে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। যেখান থেকে এসেছে সেখানে ব্যাকফায়ার হচ্ছে। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। কট দ্য কাট, অল নেগেটিভিটি ব্লকেজ, কট দ্য কাট মাই ভিউয়ার্স অ্যান্ড মি। Agni Mighty, please help me, guide me, assist me, connect me, protect me. All negativity blockage, সমস্যা যদি কোনো নেগেটিভ এনার্জি আমার ভিউয়ার্সের দিকে যাবে, যেখান থেকে এসেছে সেখানে ব্যাকফায়ার হচ্ছে। সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। প্রথমত হচ্ছে আজকে যার জন্য ডাউনলোড আসছে, সেটা হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যদি কোনো রকম নেগেটিভ এনার্জি আজকে 2-3 দিন ধরে আপনি ফিল করছেন, যদি মনে হচ্ছে যে কিছু গণ্ডগোল হচ্ছে, আপনার সঙ্গে খারাপ কিছু হচ্ছে, আপনার অস্বস্তি বোধ হচ্ছে, তাহলে আপনার জন্য মেসেজ আছে। কোনো রকমভাবে যদি শারীরিক অসুস্থতা বা নিজের মাইন্ডকে ঠিক রাখতে পারছেন না, ঝগড়া হচ্ছে, ইরিটেট হয়ে যাচ্ছেন, চিৎকার করছেন, চেঁচামেচি করছেন, বা কেউ বাড়িতে করছে, ঠিক আছে, যদি সম্ভব হয় আপনার জন্য মেসেজ মা গাইডেন্স দিচ্ছেন যে লাল কিছুটা, মানে কিছুটা থ্রেড নিন, মানে লাল থ্রেড মানে লাল সুতো বা ধাগা যেটা আমরা বলি, বা লাল কার যেটা বলি, সেটা আপনি নিন। নিয়ে 21 বার ওম ক্লিং চামুন্ডায় নমঃ, এটা 21 বার বলার পরে সেই লাল কার্ড বা লাল সুতোটা যে এরকম ইরিটেট হচ্ছে বা আপনার সঙ্গে যদি হয়ে থাকে, আপনি হাতে বেঁধে নিন। কোনো নেগেটিভ এনার্জি আপনার খারাপ কিছু করতে পারবে না, এবং যে করেছে তার দিকে ব্যাকফায়ার হবে, আপনার বডি থেকে বেরিয়ে যাবে। তার জন্য মেসেজ আছে, এটা আপনি অবশ্যই করুন। এবার চলুন দেখে নেব আপনাদের জন্য আজকে, যেহেতু নরক চতুর্দশী ছিল নিশ্চিত এই, আর আপনারা প্রত্যেকেই জানেন আশা করি, এই দেওয়ালি, এই কালী পুজো, এই নরক চতুর্দশীতে যেটা হয় সেটা হচ্ছে যে নেগেটিভ এনার্জি প্রচণ্ডভাবে অ্যাক্টিভেট হয়ে যায়। যদি সারা বছরও কেউ আপনার উপরে কিছু করে আর এই সময়টা সে অপেক্ষা করে থাকে, সব থেকে বেশি অ্যাক্টিভেট হবে আপনার উপরে। তো বি কেয়ারফুল। এখানে আপনাদের জন্য কোনো রকম যদি মনে হয় আপনার ডিস্টার্ব হচ্ছে, কোনো রকম যদি মনে হয় আপনার খারাপ হচ্ছে, ইমিডিয়েট পার্সোনাল রিডিং নিন। জানুন যদি আপনার সঙ্গে খারাপ কিছু হয়, যদি ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, তাহলে দীপিকা দি আপনার পাশে আছে, অবশ্যই আপনারা সেটা রিডিং নিয়ে জানতে পারবেন। তো যদি এরকম কিছু হয়, কারণ এটাতে যদি কোনো রকম ডিস্টার্ব আপনার হয়, তাহলে আপনি জানবেন মারাত্মক কিছু ক্ষতি আপনার হতে পারে। তো মানে কেয়ারফুল থাকুন, আপনাদের জন্য মেসেজ আছে যদি কারোর সঙ্গে এটা হয়ে থাকে।
তো আমার নাম্বার 8918960286, আর একবার বলছি 8918960286 একটা নাম্বার, আর একটা নাম্বার হচ্ছে 8906956416। তো দুটো নাম্বারে আপনারা যে কোনো জায়গাতে 1000 রুপিস 1000 টাকা পেমেন্ট করে আমাকে কল করুন, ঠিক আছে? 1001 টাকা পেমেন্ট করতে হয়, তো সেটা করে আমাকে কল করুন। এমনি কল করবেন না, রিডিং নেওয়ার হলে প্লিজ আপনারা পেমেন্ট করেই কল করবেন। কারণ আমি বেশ কিছু মানুষকে দেখেছি যে ইচ্ছাকৃতভাবে, মানে সবই জানে, আমি ভিডিওতে বলে দিচ্ছি, তাহলেও মনে হচ্ছে একবার দীপিকা দিকে যাচাই করি। তো প্লিজ যাচাই করার কিছু নেই, যাচাই করতে আসলে বাকিটা পরে যেটা হবে সেটা বুঝে নেবেন, তার জন্য দীপিকা দি দায়ী থাকবে না। তো যাই হোক, আপনাদেরকে বলা রইলো যে যদি রিডিং নেন তাহলে 1001 টাকা পেমেন্ট করেই আমাকে কল করবেন, নচেত নয়। ভিডিওতে থাকুন, তাহলে ব্লেসিং আপনি ওখান থেকেই পেয়ে যাবেন। চলুন এর মধ্যে আপনাদের সঙ্গে কি হয়েছে দেখে নেব। যদি এই নরক চতুর্দশীতে আপনার উপরে কিছু করা হয়, মা এই সময় আপনাকে কি মেসেজ দিচ্ছে, কি জানা দরকার এই মুহূর্তে। ওম ক্লিম কালিকায় নমঃ, ওম ক্লিম কালিকায় নমঃ। ওকে, দ্য এম্পায়ার, দ্য হাই প্রিস্ট, the moon energy, the lover, wheel of fortune, the devil, and the judgment. চলুন জাস্ট বটম অফ দ্য ডেকে দ্য ডেট। দেখুন এখানে একটা আমি এনার্জি আপনাদেরকে যেটা পিক করতে পারছি, যেটা আসছে, সেটা হচ্ছে যে আপনার লাইফে কোনো নার্সিসাস ব্যক্তি আছে, ডেফিনেটলি কোনো ব্যক্তি আছে। নার্সিসাস ব্যক্তি মানে আপনার আত্মীয় হতে হবে বা আপনার নিজের লোক হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যে আপনাকে ঈর্ষা করে। কেউ প্রশ্ন করেছিল, দিদি আমি তো কারো খারাপ করিনি, আমার কেন করছে? আরে বাবা, এই কলিযুগে কারো খারাপ করতে লাগে না। ঈর্ষা, হিংসাটাই হচ্ছে সব থেকে বড় কথা। হিংসাটাই আপনাকে, মানে আপনার ভালোর থেকে খারাপ জিনিসগুলো সব থেকে বেশি করে। তো আপনার জীবনে কোনো ঈর্ষালু ব্যক্তি আছে, যে ঈর্ষালু ব্যক্তি সম্পূর্ণ ডেভিলের ঊর্জায় আছে এবং কন্টিনিউয়াস এই সমস্ত ব্যক্তি না মরা পর্যন্ত শান্তি নেই। এই সমস্ত ব্যক্তি যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আপনার উপরে প্রহার করে যাবে, ততক্ষণ আপনার উপরে টর্চার করে যাবে, ততক্ষণ আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করে দেবে। মানে এ পণ নিয়েই নিয়েছে যে এ আপনার সর্বনাশ করবে। কারো কারোর জন্য এনার্জি দেখতে পাচ্ছি মাদার ফিগার, কোনো মহিলা হতে পারে, মুন এনার্জি এখানে দেখতে পাচ্ছি। কারো কারোর জন্য মেসেজ আসছে যে আপনার লাইফে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সেই ব্যক্তি সম্ভবত ফিমিনেন এনার্জি তার অনেক বেশি আছে। ফিমিনেন এনার্জি বেশি থাকার জন্য মানে মেয়ে তত্ত্ব, মহিলা তত্ত্ব বেশি আছে। তো সেই ধরনের কোনো মহিলা আমি দেখতে পাচ্ছি আছে, যে কিন্তু এই ধরনের জিনিসগুলো করছে। কেন করছে? কোথাও না কোথাও সেই ব্যক্তি আপনার ভাগ্যকে, ঠিক আছে, আপনার ভাগ্যকে, আপনার ভালোবাসাকে ব্লক করার চেষ্টা করছে, আপনার প্রাপ্তিতে বাধা দেওয়ার চেষ্টা করছে, আপনার ভাগ্যকে স্ন্যাচ করার চেষ্টা করছে। আপনার ভাগ্যকে স্ন্যাচ করার চেষ্টা করছে মানে হঠাৎ করে ধরুন আপনি কিছু করছেন, আপনি হঠাৎ অনেক কষ্টের পর অনেক জায়গা একটা তৈরি করলেন, অনেক কষ্টের পর আপনি কিছু পেলেন, কিছু অ্যাচিভ করলেন, আপনার লাইফ 180 ডিগ্রি হঠাৎ করে ঘুরে গেল, আপনার লাইফে খুশি আনন্দ ভরপুর হয়ে যাচ্ছে। তখনই এই সমস্ত ব্যক্তি আপনার উপরে প্রয়োগ করার চেষ্টা করে, কারণ সেই ব্যক্তি আপনাকে কখনোই তার উপরে যেতে দেবে না। তার জন্য যতটা নিচে নামতে হয় সে নেমে যাবে, কিন্তু গেছেও। এখানে আমি বলি অবশ্যই মা আপনাকে প্রোটেক্ট করছে, দ্য হাই প্রিস্টেস এনার্জি, মা 100% আপনাকে প্রোটেক্ট করছে। আর এই ব্যক্তির মৃত্যু অবধারিত। আজকে দীপিকা দি পুজো করার পরে অমাবস্যা চলছে, এই সময় বলছে এই ব্যক্তির মৃত্যু অবধারিত, কেউ আটকাতে পারবে না এই ব্যক্তির মৃত্যু। তার কারণ হচ্ছে যখনই যত বারবার জানবেন যে একটা মানুষ পুরোপুরি ডেভিল হয়ে যায়, ভগবান ততক্ষণ মানে শান্তিতে থাকতে পারবে না যতক্ষণ না এই ডেভিল এনার্জিকে শেষ করছে। এখানে বটম অফ দ্য ডেকে কি ছিল? দ্য ডেথ কার্ড। এর মৃত্যু, এই ডেভিলের মৃত্যু অবধারিত এবং মা কালী নিজে বিরক্ত হয়ে এটা করছেন, নিজে বিরক্ত হয়ে করছেন। কারণ একে বারবার বোঝানো হয়েছে, বারবার একে জাজমেন্ট করেছে। কারণ আপনার শত্রুকে বারবার মা
সাইন দিয়েছে। আমি বলি প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই ভগবান থাকে। আপনার যে শত্রু তাকে মা বারবার সাইন দিয়েছে, তাকে বারবার ছোট ছোট জিনিসে বোঝানোর চেষ্টা করেছে, এই রাস্তা থেকে সরে যা, এই রাস্তা থেকে সরে যা। কিন্তু আপনার শত্রু আপনার রাস্তা থেকে সরতে নারাজ, আর আপনার শত্রু সরতে নারাজ বলেই জাজমেন্ট চলছে। প্রত্যেকটা কর্মের তার হিসাব চলছে। কেউ যদি আপনার সঙ্গে খারাপ করে থাকে, কেউ যদি আপনি জানেন আলটিমেটলি এই লোকটিকে বা এই মহিলাকে, এই ব্যক্তিকে, সে যদি বারবার এই একই জিনিস আপনার সঙ্গে করে থাকে, তাহলে ডেফিনেটলি আমি কনফার্ম করে দিচ্ছি যে আগামী 6 মান্থ, 6 মাসের মধ্যে এই ব্যক্তির মৃত্যুর খবর আপনি শুনতে পাবেন। কারণ এখানে সেই এনার্জি আসছে। তো এখানে মা নিজে আপনার শত্রুকে দেখুন কীরকমভাবে বধ করছে। মা আপনার শত্রুকে এইভাবে শেষ করছে, কারণ আপনি স্যারেন্ডার করে দিয়েছেন, আপনি পেরে উঠছেন না। কিন্তু কথা হচ্ছে যে এই মুহূর্তে যে জিনিসটা, যে কাল্য জিনিস আপনার উপরে প্রয়োগ করা হয়েছে, সেটা আপনার উপরে এফেক্ট করছে। তো প্লিজ আমি বলবো, যদি দীপিকা দিকে ট্রাস্ট হয়, অবভিয়াসলি দীপিকা দির দিকে আসুন। যদি না হয়, আপনি যাকে মানেন তার কাছে যান, নিজেকে প্রোটেক্ট করুন, কারণ এখানে প্রোটেক্টের দরকার আছে। দ্য সান কার্ড এসছে, অবশ্যই আপনারা সাকসেস পাবেন। কিন্তু এই সময়তে আপনার উপরে যেটা প্রয়োগ করা হয়েছে, সেটা কিন্তু আপনাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে, এবং আপনার নিজের দ্বারা হবে না। তাও লাল থ্রেড আপনি বাঁধবেন, ঠিক আছে। ডেথ কার্ড, এখানে ডেথ স্পেল করা হয়েছে, কারোর উপরে ডেথ স্পেল করা আছে। কেউ যদি প্রেগনেন্সি থাকেন, কেউ যদি প্রেগনেন্ট লেডি থাকেন, বি কেয়ারফুল। তোমার আপনাদের বাড়িতে যদি কেউ মানে প্রেগনেন্সির ব্যাপারে থাকে, কেউ মা হতে চলেছে, তাহলে তার উপরে কিছু জিনিস প্রয়োগ হয়েছে, আপনারা সাবধান হয়ে যাবেন। যদি এরকম কিছু হয়, অবভিয়াসলি আপনারা চোখ কান বুঝে, আপনি যত লজিক্যালি মানুষ হন না কেন, যদি ভিডিও আপনার কাছে যায়, এই ভিডিও যদি আপনি দেখেন, আমি 110% গ্যারান্টি দিয়ে বলবো আপনি সাবধান হয়ে যান। ভয় দেখানো নয়, এটা অ্যালার্ট করে দেওয়া। কারণ এই মেসেজ যখন আপনার কাছে কোনো না কোনোভাবে পৌঁছাবে, আর আপনি কান পর্যন্ত পৌঁছে গেছে, আর আপনি দেখছেন, তাহলে জানবেন যে আপনার বাড়িতে যদি এরকম কেউ থাকে, তাকে সাবধান করুন, ঠিক আছে। এখানে দা ওয়ার্ল্ড কার্ড এসছে, কমপ্লিশন। আমি বললাম না, কমপ্লিট হচ্ছে। এই যে ব্যক্তি ছিল, এই ব্যক্তি আপনার লাইফটাকে তছনছ করে দিয়েছে। কারো ফাদার ফিগার হতে পারে, কারো বস লাইক ফিগার হতে পারে, কারো মাদার হতে পারে, কারো মানে ফ্যামিলিতে কাকা জ্যাঠা হতে পারে। যে ব্যক্তিগুলো মানে একটু অন্য টাইপের, যে ক্ষমতা লোভী, কিছু ব্যক্তি জানেন তো কিরকম আছে, ক্ষমতা লোভী। আপনার লাইফে, আপনার আশেপাশে দেখবেন কিছু ব্যক্তি আছে ক্ষমতা লোভী, যে না সবসময় নিজের আয়ত্তের মধ্যে, নিজের ক্ষমতার মধ্যে সবাইকে বশ করতে চায়, ম্যানিপুলেট করতে চায়। এটা আলটিমেটলি ম্যানিপুলেট করার কাজ, অর্থাৎ আপনার মাইন্ড, আপনার সঙ্গে মাইন্ড গেম খেলবে, আপনি বুঝতেই পারবেন না। এই ধরনের ব্যক্তি কখনো আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, কখনো এমনই আপনাকে নিচা দেখিয়ে দেবে, এমনই আপনাকে বাজে কথা বলে দেবে, আপনি সঙ্গে সঙ্গে ডাউন হয়ে যাবেন। তো এখানে এই ধরনের ব্যক্তি আপনার লাইফে যদি কেউ থাকে, তাহলে সেটা যে কোনো ফ্যামিলিতে, যে কোনো বন্ধু বান্ধব, বাইরে যে আপনার দিকে ফোকাস রেখেছে, এটা কোনো কার্মিক ব্যক্তি ছিল 100%। তার কারণ হচ্ছে ওয়ার্ল্ড কার্ড এসছে, মানে এই ব্যক্তি শেষ হচ্ছে, কমপ্লিট হচ্ছে, আপনার কোনো সাইকেল কমপ্লিট হচ্ছে। কিন্তু প্রোটেক্ট ইয়োর সেলফ, প্রোটেক্ট ইয়োর ফ্যামিলি, প্রোটেক্ট ইয়োর চাইল্ড। কারণ এখানে বেবি এসছে, কারো বাচ্চার উপরে এই ধরনের কিছু প্রয়োগ হচ্ছে। প্লিজ যদি দেখেন কিছু গন্ডগোল হচ্ছে, আপনি যদি দেখেন যে, দেখুন মাইন্ড আপনার বলে দেবে। কেউ এমনি নর্মাল অসুস্থ হলে সেটা বোঝা যায়। যদি এক্সট্রা আপনি কিছু দেখতে পাচ্ছেন যে এটা তো হবার কথা না, এটা হচ্ছে কেন, ডাক্তারও কিছু বুঝতে পারছে না, অবভিয়াসলি এখানে মানে অ্যাবনর্মাল টাইপের কিছু হচ্ছে। অতএব আপনাদের বলবো যে কেয়ারফুল, কারণ এই সময় আপনার শত্রু কিন্তু ভীষণ অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে, তবে হ্যাঁ, ডেফিনেটলি এই সময়, খারাপ সময় আপনার চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে এখানে স্টার কার্ডও আমি দেখলাম, সান কার্ডও দেখলাম, এবং ম্যাজিশিয়ানও দেখলাম। কারণ এই সাইকেলটা আপনার শেষ হলেই, এই ব্যক্তির লাইফ থেকে আপনি যদি চলে যান, আর এই আপনার লাইফ থেকে এই ব্যক্তি যদি চলে যায়, মানে চলে যায় মানে যেতে হবে, অবভিয়াসলি যেতে হবে। কারণ কর্মা যখন মানুষের চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন যদি কোনো ব্যক্তি নিজের রাস্তা থেকে না সরে যায়, তাহলে তার কিন্তু শেষটা মা নিজে করেন, এবং মা এখানে নিজে করছেন। আমি কাল কালী পুজো করে আজকে আপনাদেরকে মেসেজ দিচ্ছি, আর এখানে প্রত্যেকটা মেসেজ কিন্তু যাদের কাছে গেছে, আপনাদের জীবনে যদি এরকম কিছু হয়ে যায়, তাহলে বলবো যে মা কিন্তু নিজে আমার মারফত আপনাদেরকে মেসেজ দিচ্ছে, আপনারা কেয়ারফুল থাকুন, ঠিক আছে। এই ব্যক্তির শেষ আছে। আপনি যদি ভাবেন যে না আমার জীবনটা অর্ধেক হয়ে গেল, মানে লড়াই করতে করতে, এরকম কোনো নার্সিসাস ব্যক্তির সঙ্গে, কিন্তু কিছু করার নেই। এটা আপনি
পাস্ট লাইফ কর্মা নিয়ে এসেছেন আপনার লাইফে, আপনি পূর্বজন্ম থেকে এই ব্যক্তিকে বহন করে আসছেন, আপনাকে শোধ করতেই হতো, কিছু না কিছু আপনি করে এসেছিলেন, তো সেটা ক্লিয়ার হচ্ছে। কমপ্লিট কার্ড এখানে দেখাচ্ছে, ব্রহ্মা কার্ড তাই দেখাচ্ছে যে আপনার লাইফে কমপ্লিট হচ্ছে, কিছু জিনিস শেষ হচ্ছে, কোনো নেগেটিভ ফেস থেকে আপনি বেরোচ্ছেন, কোনো নেগেটিভ জিনিস আপনার লাইফে 100% শেষ হচ্ছে। দ্য ফুল কার্ড, নিউ বিগিনিং, আমি বললাম নতুন কিছু, চ্যারিয়ার, যেখান থেকে আপনি নতুন করে স্টার্ট করছেন এবং জীবনে আপনি সফলতা পাচ্ছেন। আপনি এই আপনার শত্রুর থেকে কিন্তু দূরে থাকুন, মানে নিজেকে প্রোটেক্ট করুন। যদি কোনো রকম ইস্যু আপনার মধ্যে থাকে, কোনো রকম প্রবলেম আপনি দেখতে পান, তাহলে সেখান থেকে সরে থাকুন। যারা যারা থার্ড পার্টির সমস্যায় পড়ে আছে, আপনার পার্টনারকে কেউ আপনার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেই ব্যক্তির শেষ অবধারিত, কেউ আটকাতে পারবে না। কেউ আপনার থেকে আপনার পার্টনারকে আলাদা করার চেষ্টা করছে, তো সেটা হবে না, কারণ সেই ব্যক্তিকে মা দেখে নেবেন। আপনারা নিশ্চিন্তে থাকুন। চলুন এই সময় আজকে আমি আপনাদের জন্য যেটা করব, কিছু ইনিশিয়াল নেব। আচ্ছা, তার সঙ্গে আমি মা কালী এবং সমস্ত দেবদেবীর আজকে একটা করে গাইডেন্স আপনাদের জন্য নেব। চলুন ফার্স্ট দেখব মা কালী আপনাকে কি আশীর্বাদ দিচ্ছেন, মা কালী আপনাকে কি আশীর্বাদ দিচ্ছেন। ওকে, যা তারা ব্লেসিং অফ বিজনেস সাকসেস, ঠিক আছে, আপনারা বিজনেসে সাকসেস পাচ্ছেন, সফলতা পাচ্ছেন। বিজনেস আপনাদের সফলতা, যে আপনারা নতুন কিছু শুরু করতে চাইলে, নতুন কোনো কাজ করতে চাইলে আপনি সাকসেস পাবেনই পাবেন। যা তারা বলে শুরু করে দিন। অথর্বণা কালী, ইয়োর লাইফ উইল ব্লুমিং ম্যাজিক্যালি, হঠাৎ করে আপনার লাইফ কিন্তু 180 ডিগ্রি ঘুরে যেতে পারে, হঠাৎ করে আপনার লাইফ পরিবর্তন হতে পারে, কারণ আপনার লাইফ থেকে কার্মিক ব্যক্তি শেষ হচ্ছে, ডেফিনেটলি কার্মিক ব্যক্তি শেষ হচ্ছে। হয় আপনার লাইফ থেকে সে নিজে থেকে সরে যাবে, নাহলে মা এমন কিছু ঘটনা তার সঙ্গে ঘটিয়ে দেবে, সে বাধ্য হয়ে যাবে আপনার লাইফ থেকে বেরিয়ে যেতে। চলুন এরপর দেখে নেবো ভোলেনাথ আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে। আমি বলেছি আজকে আমি সব দেবদেবীর মেসেজ নেব। যারা যোগ্য দেখতে ইচ্ছুক আমার ফেসবুকে চলে যাবেন, ফেসবুকে আমি ছেড়েছি, যেটা দীপিকা রায়, মানে ব্লগ, যেটা লক খোলা আছে, যে দুটো অ্যাকাউন্ট আছে আমার, তো দীপিকা রায় নামে দুটো অ্যাকাউন্ট আছে, যেটায় লক খোলা আছে ফেসবুকের, ওখানে চলে যাবেন, ওখানে গেলে আপনি যোগ্যটা দেখে নিতে পারবেন। ওকে, মাউন্টেন্স ফাইন্ড রিল্যাক্সিং অ্যান্ড রিসলিউশন, কারোর জন্য মেসেজ আসছে রিল্যাক্সড। এবার আপনি অনেক লড়াই করেছেন, অনেক কার্মিক ব্যক্তির সঙ্গে লড়াই করেছেন, ছটফট করেছেন, প্লিজ রিল্যাক্সড। আপনারা যদি কাজ করেছেন, এই সময় আপনাদের রিল্যাক্সডের দরকার আছে, আপনারা রিল্যাক্স থাকুন। যত রিল্যাক্সডে থাকবেন তত আপনি সাকসেস পাবেন। একটু কাম ডাউন, একটু থেমে যান, যে কোনো কাজ থেকে একটু ফ্রি টাইম কাটান, সব ঠিক হয়ে যাবে। ওকে, রিভার্থ অফ লর্ড গণেশ, ঠিক আছে, কারেক্টিং ইউর মিস্টেক, কাউকে বলা হচ্ছে নিজের মিস্টেক, নিজের ভুলকে শুধরে নিন। কারোর জন্য মেসেজ আসছে, আপনার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে আপনি দেখুন, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন কি ভুল হয়েছে আপনার দ্বারা, সেই ভুলটাকে ঠিক করে নিন। কারণ দেখুন, ভোলেনাথ রেগে যেয়ে গণেশের গলাটা কেটে দিয়েছিল, তো উনি আবার এটাকে ঠিক করেছেন, পুনরায় নতুন কিছু স্টার্ট হচ্ছে। তো আপনি যেই মুহূর্তে আপনার ভুলটাকে শুধরে নেবেন, আপনার লাইফ 180 ডিগ্রি ঘুরে যাবে। প্লিজ আপনাদের জন্য, কারোর জন্য মেসেজ আছে, নিজের ভুল স্বীকার করে নিয়ে ভুলটাকে শুধরে নিন। কিছু কিছু ব্যক্তি আছে নিজের ভুল স্বীকার করতে চান না, তো নিজেও জানেন আলটিমেটলি যদি কোনো ভুল করে থাকেন যে আমি ভুল করেছি, কি ঠিক করেছি, তো সেই অহংকার ইগো থেকে বেরিয়ে এসে নিজের ভুলটাকে ঠিক করে নিন। কারোর জন্য মেসেজ আছে, কারো রিল্যাক্সে আপনি ভাবুন যে আপনার দ্বারা ভুল কোথায় হয়েছে, কোন জায়গাটায় আপনি ভুল ছিলেন, সেটা আপনাকে দেখতে বলা হচ্ছে। এরপর দেখে নেব মা দুর্গা আপনাকে কি মেসেজ দিচ্ছেন, মা দুর্গা আপনাকে কি মেসেজ দিচ্ছেন। জয় মা দুর্গা। ওকে, মা মাতঙ্গিনী, ঠিক আছে, মা মাতঙ্গিনী এসেছেন। মা মাতঙ্গিনী আপনাকে কি মেসেজ, ইয়োর ভয়েস ইজ গ্রেট, ইউজ ইট টু হিল নট হার্ম। আপনার ভয়েস, আপনার গলা মানুষকে হিল করে। তো যে সমস্ত হিলার আছেন, যে সমস্ত ব্যক্তিরা আপনার গলা সামনের ব্যক্তি শোনার জন্য ছটফট করেন, বা আপনাকে বলা হচ্ছে পজিটিভ, নেগেটিভ কাউকে বলবেন না, নেগেটিভ বলার কোনো কারণই নেই।
তো আপনি যত পজিটিভ বলবেন মানুষ হিল হবে, তার সঙ্গে আপনিও হিল হবেন, এবং মা মাতঙ্গী আপনাকে আশীর্বাদ দিচ্ছেন যে আপনি জীবনে সফলতা পাবেন। মা মাতঙ্গী প্রোটেক্ট অফ আর্ট অ্যান্ড স্পিচ, টিচিং অ্যান্ড সাউন্ড ইজ ডিভাইন ফ্রিকুয়েন্সি। ঠিক আছে, মা এখানে যারা নৃত্য সঙ্গীতের সঙ্গে চর্চা করেন তাদের জন্য মেসেজ আছে, যাদের গলা শুনলে মানুষ শান্তি পায় তাদের জন্য মেসেজ আছে যে আপনার গলার মধ্যে দিয়ে মা সামনের ব্যক্তিদেরকে কিছু বলছেন, বা আপনার মধ্যে দিয়ে আপনার জিহ্বা, কথাতেই বলে জীবে সরস্বতীর বাস। তো মা মাতঙ্গী হচ্ছে সরস্বতীর তান্ত্রিক রূপ। তো এখানে দশ মহাবিদ্যার এক রূপ। আর এখানে আপনার জন্য মেসেজ থাকছে, মা আপনার জিভ দিয়ে মানুষকে ভালো বলানোর চেষ্টা করছে। দীপিকাদি যখন আপনাকে বলছে যে আপনার ভালো হবে, 100% ভালো হবে, কিন্তু আপনাকে পজিটিভ থাকতে হবে, আপনি নেগেটিভ থাকলে হবে না। দীপিকাদি যখন সেন্টার ব্যাক টু সেন্টার করছে, যেদিকে ফিরে যাচ্ছে, যারা যারা ফোন করে বলেছেন হ্যাঁ দিদি হয়েছে, তাহলে আমি তাদেরকে বলছি দীপিকাদি কোথাও না কোথাও এনাদের হয়ে কাজ করছে, আপনাদের মাঝখানে নিয়ে আসছে। সেটা আপনারাও যারা আমার সঙ্গে যুক্ত আছেন বুঝতে পারছেন, দীপিকাদি কোনো মিথ্যে কথা বলে না। আচ্ছা, এখানে আপনাদের জন্য যেটা রেমেডি থাকছে সেটা হচ্ছে চ্যান্ট মাতঙ্গী, চ্যান্ট মন্ত্রাস, সাইন ভজন অর স্পিক কাইন্ডলি টুডে উইথ ফুল প্যাশন। আপনাকে বলা হচ্ছে মাতঙ্গীর মন্ত্র নাম জপ করুন, বা আজকে ভজন কিছু গান, সেটা আপনার জন্য বেনিফিট দেবে। এবং লাস্ট এদিকে আছে মা কালী এসেছেন, মা কালী এসেছে। ঠিক আছে, মা কালী আপনাকে কি ব্লেসিং দিচ্ছে দেখি। লেট এন্ডিং হ্যাপেন, আই অ্যাম দ্য মাদার অফ রিভার। আপনার জীবনে যে সমস্ত আমরা কি বলি, মা কালী সমস্ত কিছু ডিস্ট্রয় করে দেয়, সমস্ত খারাপ নেগেটিভ জিনিসকে আপনার জীবন থেকে কেটে বাদ দিয়ে দেয়। মায়ের তরোয়াল সবসময় চলে নেগেটিভ খারাপ জিনিসকে নষ্ট করার জন্য। তো আপনার জীবনে যা খারাপ ছিল সেটা কেটে বাদ দিয়ে দিয়েছে মা। যারা যারা কালকে মায়ের আরাধনা করেছেন, যারা যারা মায়ের পুজো করেছেন, আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভ জিনিসকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, মা কালী এখানে রিভার্ট আপনার নতুন পুনর্জন্ম দিচ্ছেন। অর্থাৎ আজকের পর আপনি যা যা করবেন, যারা যারা পুজো পাঠ করেছেন, মন্ত্র জপ করেছেন, কালকে ছোট ছোট একবার হলেও মাকে আপনি স্মরণ করেছেন, আপনাদের জন্য ব্লেসিং স্পেশালি। আপনার জীবন থেকে খারাপ জিনিস সরে যাবে। আগামী এক সপ্তাহের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার জীবনে বেশ ভালো কিছু পরিবর্তন আসছে। ওকে, মা কালী এন্ড ইলিউশন অ্যান্ড অ্যাচিভমেন্ট, সো ইউ ক্যান বি রিবর্ন ইন দ্য হায়ার কনসিয়াসনেস। আপনারা যারা ইলিউশনের মধ্যে পড়েছিলেন, একটা ভ্রম জালের মধ্যে পড়েছিলেন, কোথাও না কোথাও কেউ ম্যানিপুলেট করেছিল আপনাকে। ধরুন আপনি না, আপনাকে কিছু জিনিস দেখানো হচ্ছিল যে এই ব্যক্তি আপনার জন্য খারাপ, এই ব্যক্তি আপনার ক্ষতি করেছে, এই ব্যক্তি আপনার এই করেছে। এই ইলিউশনটা কেটে যাবে আপনার, কারণ মা কেউ আপনার মধ্যে ওই ইলিউশনটা রেখে দিয়েছে। ধরুন আপনার পার্টনার আপনার জন্য ভালো ব্যক্তি, আর আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোনো কোনো তান্ত্রিক ক্রিয়া করে যে আপনার পার্টনার আপনাকে ঠকাচ্ছে, আপনার পার্টনার আপনার বিরুদ্ধে যে কিছু করছে। তো এই যে জিনিসগুলো ইলিউশন, তা থেকেই অশান্তি। এবং ধরুন আপনি যে কাজটা করছেন তার প্রতি ভয় লাগিয়ে দিয়ে, আপনার মধ্যে এমন একটা ভয় লাগিয়ে দিয়ে এ শত্রু এ শত্রু এ শত্রু এ শত্রু, এটা আপনার মধ্যে করতে, এগুলো ইলিউশন। এগুলো কারো চন্দ্রমা, কারো রাহু কমজোর, মানে কম বেশি থাকলে সব থেকে বেশি এফেক্ট করে। তো সেই ইলিউশন মা কেটে দিচ্ছে আপনাদের জন্য, আপনারা নির্ভয়ে থাকুন। এখানে আমাদের রেমেডি আছে, বার্ন এ সিম্বলাইজ আইটেম অফ দ্য পাস্ট সেটলি অ্যান্ড চেন্ট ওম ক্লিম কালিকায় নামাহা। একটা কাগজে লিখে ফেলুন, তেজপাতাতে লিখে ফেলুন যা নেগেটিভ ছিল পাস্টে, যদি আপনার সঙ্গে যা কিছু হয়েছিল একটা কাগজে লিখে আজকে জ্বালিয়ে দিন। আর যখন জ্বালাবেন ওম ক্লিম কালিকায় নামাহা এই মন্ত্রটা বলতে বলতে জ্বালিয়ে দিন। আপনার অতীতে যা যা খারাপ জিনিস আপনার সঙ্গে হয়েছে সব কিছু শেষ হয়ে যাবে। অর্থাৎ এখানে দীপিকাদি বলবে যে আপনারা অতীতের যে ব্যক্তিগুলোকে মাথায় রাখতে চাইছেন না, বের করতে চাইছেন, ওম ক্লিম কালিকায় নামাহা বলে কট কাটিং করে ফেলুন। ঠিক আছে, কট কাটিং করুন, অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন। তো মা আজকে আপনাদেরকে এই ব্লেসিং দিচ্ছে। আর দেখে নেবো, চলুন গণেশ আপনাকে কি দিচ্ছে মেসেজ দিচ্ছে, গণপতি আপনাকে কি মেসেজ দিচ্ছে। জয় শ্রী গণেশ।
ওকে, দুটো কার্ড বেরিয়ে এসছে। ফেথ, ব্যালেন্সিং অ্যান্ড উইজডম অ্যান্ড লার্নিং। আপনাকে প্রথমত বলা হচ্ছে ফেথ, বিশ্বাস রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, ভগবানের উপর বিশ্বাস রাখুন। হ্যাভ ফেথ, গণেশ প্রেজেন্ট ইজ এ বিকাম অফ হোপ। ঠিক আছে, আপনাকে ফেথ, বিশ্বাস রাখতে বলা হচ্ছে, নিজের উপরে রাখুন, ভগবানের উপরে রাখুন। মানে ব্যালেন্সিং, নিজের জীবনে ব্যালেন্স আনুন। যদি অতিরিক্ত কোনো জিনিস করেন সেটাকে থামিয়ে দিন, ব্যালেন্সে আসুন, রিল্যাক্সে থাকুন। উইজডম অ্যান্ড লার্নিং, আপনাকে বলা হচ্ছে যদি আপনি এখন ফ্রি থাকেন, কোনো কাজ না থাকে, লার্নিং, কিছু পড়ুন, কিছু জানুন, কোনো বিষয়ে জানুন, কোনো না কোনো আইডিয়া আপনার নতুন আসবে। এরপর দেখে নেব ধনতেরাসে মা লক্ষ্মীর পুজো আপনারা করেছেন, তো মা লক্ষ্মী আপনাদেরকে কি ব্লেসিং দিচ্ছে দেখে নেব। পাস্ট বার্ডেন, ঠিক আছে, এখানে অতীতে যা কিছু বাধা ছিল টাকা সম্পর্কে, মানে আপনার ফিনান্সিয়াল দিকে যা যা বাধা ছিল সেই বাধা কিন্তু সরে যাচ্ছে, সেই বাধা সরিয়ে দেওয়া হচ্ছে। লেট গো অফ দ্য পাস্ট বার্ডেন অ্যান্ড ফিনান্সিয়াল রিগ্রেট দেন অন লঙ্গার সেভ ইউ। আপনার যদি কোনো টাকা পয়সার ক্ষতি হয়ে থাকে, আপনার যদি কোনো কিছু আপনার কেউ ক্ষতি করে থাকে, কেউ আপনার টাকা পয়সা নিয়ে নিয়েছে, কেউ সরি আপনার সঙ্গে খারাপ কিছু করেছে, টাকা পয়সা নিয়ে, তো ফিনান্সিয়াল দিকে কেউ আপনার সঙ্গে চিট করেছে, বা কোনো টাকা হারিয়ে গেছে, কোনো টাকা আপনার থেকে আপনি কাউকে ধার দিয়েছেন আর সেটা পাচ্ছেন না, তো আপনাকে বলা হচ্ছে ছেড়ে দিন পাস্ট, আপনার বার্ডান সরিয়ে দেওয়া হচ্ছে। বা আপনার কাজ হতে হতে বন্ধ হয়ে গেছে, টাকা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, সেটা আপনার ক্লিয়ারেন্স এসে যাচ্ছে। তো ধনতেরাসে যারা মাকে ডেকেছেন, যারা পুজো করেছেন, তাদের জন্য মেসেজ। আর লাস্ট মেসেজে ব্যালেন্স স্পিরিচুয়াল মেটেরিয়াল ওয়েলথ, আপনাকে বলা হচ্ছে স্পিরিচুয়াল, আপনাকে একটু স্পিরিচুয়াল হতে হবে। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র কিন্তু আপনারা পাঠ করুন, কারণ কিছু দরকার আছে আপনাদের। দেখুন একই মেসেজ আসছে এখানে, রাইট এ লেটার টু ইয়োর পাস্ট সেলফ রিলিজিং এনি রিগ্রেট অর বার্ডেন। আপনাকে বলা যে অতীতের কোনো রকম রিগ্রেট মানে বার্ডেন, বাধা থাকলে সেটাকে একটা কাগজে লিখে জ্বালিয়ে দিন। অতীতে যা হয়েছে আজকের পর থেকে ভুলে যান, মা কালী নিজে রিভার্ট করছে আপনার জীবনে, ভুলে যান। আই লেট গো দ্য পাস্ট বার্ডেন অ্যান্ড ফিনান্সিয়াল রিগ্রেট, দে মানি লঙ্গার সেভ মি। অতীতে যে সমস্ত টাকা, যা কিছু ক্ষতি হয়েছে ফিনান্সিয়াল দিকে, আমি সমস্ত কিছু ত্যাগ করে দিচ্ছি, আমার দিকে নতুন কিছু টাকা, নতুন কিছু সুযোগ আসছে, সেটা আমি অ্যাকসেপ্ট করছি, এটাকে মাথায় নিই। কারণ এখানে অতীতে আপনার কিছু ক্ষতি হয়েছে বলে সেই ভয়তে আপনি বসে আছেন যে আর আমি মনে হয় কিছু করতে পারবো না। এখানে হচ্ছে সেট টাইম টু বোথ প্রেটেন্সি অ্যাফার্মেশন, আই এম হারমোনাইজিং মাই স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল লিভস, ক্রিয়েটিং এ ব্যালেন্স প্রসপেরিটি। আপনাকে বলা হচ্ছে একটা জায়গায় ঠান্ডা হয়ে বসুন এবং অ্যাফার্মেশন বলুন, মানি কামস টু মি এভরিডে এভরি ওয়ে ইন মাই লাইফ। টাকা আমার কাছে আসছে, প্রত্যেক দিন আসছে, 10 দিক থেকে আসছে, সব দিক থেকে আসছে, কাজ করিয়ে আসে, না করিয়েও আসছে, টাকা আসছে আমাকে, আমি টাকাকে ভালোবাসি। যারা মানি অ্যাফার্মেশন করতে জানেন তারা এটা করুন। এটা কোনো ছেলে আনা, এক গ্লাস জল নিন, মানে কাচের গ্লাসে জল নিন, নিয়ে সেটাকে সামনে রেখে এটা বলুন, 5-7 দিন করে দেখুন, বড় বড় জিনিস মাইন্ডসেট রাখবেন, যে ছেলে খেলা না, হতেও পারে নাও পারে, এরকম বলে করলে হবে না, বিশ্বাসের সঙ্গে করতে হবে। ম্যানিফেস্ট করলে বিশ্বাসের সঙ্গে করুন। মানুষের মাইন্ড পাওয়ার এত বেশি যে যেটা ম্যানিফেস্ট করবে মানে চট জলদি সেটা হয়ে যায়। চলুন বজরংবলী আপনাকে কি মেসেজ দিচ্ছে, আপনি মঙ্গলবার দেখে নেব বজরংবলী আপনাকে কি মেসেজ দিচ্ছে। জয় অ্যান্ড গিভিং, আপনাকে বলছি জয় অ্যান্ড গিভিং, রিসিভ করার জন্য বসে থাকুন, আপনাকে আশীর্বাদ দিচ্ছি। কারো কারোর জন্য যারা বজরংবলীর ভক্ত আছেন তাদের জন্য মেসেজ আসছে, আপনাকে বজরংবলী আশীর্বাদ করছেন এবং আপনার প্রত্যেকটা কাজে সাথ দেবেন। শুধু ওনাকে ধ্যান, ওনার পিকচারকে দেখুন, ওনার ছবিকে দেখুন এবং
উনি আপনাকে ক্ষমতা দিচ্ছে, উনি আপনাকে ব্লেসিং দিচ্ছে, এটা আপনি মাথায় রাখুন। আচ্ছা, এখানে অ্যাডপ্টেবল, ওকে, অফার এ রেড ফ্ল্যাগ ইনটু টেম্পল অ্যান্ড টুইসডে। যদি আপনারা পারেন মঙ্গলবার কোনো লাল পতাকা মন্দিরে দান করতে পারেন, হনুমানজির মন্দিরে দান করতে পারেন। আপনার জীবনে যদি কোনো রাস্তা, কোনো কিছু বন্ধ থাকে, সেই রাস্তাটা ওপেন হয়ে যাবে। কারোর জন্য মেসেজ আসছে, জয় শ্রীরাম অবশ্যই বলবেন। চলুন এবার দেখে নেব আমি আপনাদের জন্য আজকে আর গাইডেন্স কি আছে। ঠিক আছে, আর গাইডেন্স কি আছে, ইউনিভার্সাল কিছু গাইডেন্স যদি থাকে। ওকে, ফুললি প্রোটেকশন দেওয়া হচ্ছে আপনাকে, আপনাকে ফুল সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। ওপেননেস, ঠিক আছে, আপনাকে ওপেননেসে থাকতে বলা হচ্ছে, ওপেন থাকুন, আপনাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, আপনি রিসিভ করুন সেটা। এই ভিডিও আপনার কাছে গেলে আপনি প্রোটেক্টেড। ফোকাস অন ইওর গোল, আপনি ফোকাস থাকুন, আপনি যে কাজ করছেন সেই কাজেতে ফোকাস থাকুন। ওকে, রিলিজিং, ও মাই গড, দেখুন আমি তখন থেকে আমার কাছে মেসেজ আসছে রিলিজ রিলিজ, পাস্ট বাটন রিলিজ করুন। পাস্টে যদি আপনার পার্টনারের সঙ্গে কিছু হয়ে থাকে ছেড়ে দিন, লেট গো, যেতে দিন, নিউ চ্যাপ্টার শুরু হচ্ছে। আপনার পার্টনারও যদি আপনার সঙ্গে খারাপ করে থাকে, সেও ভালো হয়ে যাচ্ছে, সেও আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে। ওকে, এম্বারেসিং, আপনাকে আপনার লাইট মানে ছড়াতে বলা হচ্ছে, অর্থাৎ আপনি যদি পজিটিভ হন, পজিটিভ বলুন, পজিটিভ চান, মানুষের ভালো করুন, সেটাই আপনার জন্য বেটার হবে। কারোর জন্য খারাপ চাইবেন না, কারণ এই মুহূর্তে আপনার ফ্রিকোয়েন্সি যেটা হয়ে আছে, আপনি যত নেগেটিভ কারো সম্পর্কে বলবেন, যদি নেগেটিভ কারো সম্পর্কে ছড়ান, তাহলে সেই নেগেটিভিটি আপনার লাইফে আসবে। আপনি পজিটিভ থাকুন। লাস্ট মেসেজ, ইলুমিনেশন, ধোঁয়াশা কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে, মা ধোঁয়াশা কাটিয়ে দিচ্ছে আপনার লাইফে। এনলাইটমেন্ট, আপনার কিছু বিষয় জ্ঞান হতে পারে, কোনো বিষয়ে জ্ঞান হতে পারে, আধ্যাত্মিক কিছু জিনিসের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। আপনার জীবনে আধ্যাত্মিকতার কিছু জিনিস ঘটতে পারে, যেটা আপনার মনে হতে পারে ওয়াও, মানে এটা অস্বাভাবিক। তো এরকম কিছু আপনার লাইফে ঘটতে পারে। বটম অফ দ্য ডেকে ওপেননেস আছে, তো ওপেন থাকুন, ওপেন মাইন্ডেড থাকুন, মন খোলা রাখুন। চলুন আজকে আমি দেখে নেবো আপনাদের জন্য, আজকে কিছু ইনিশিয়াল নিয়ে এসেছি, এখান থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে দেখে নেব। এটা একদম নিউ আপনাদের জন্য। ও মাই গড, এখানে ইনিশিয়াল এসছে বিলিভড, বিশ্বাস রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, ভগবানের ওপর বিশ্বাস রাখুন। এখানে এসছে ড্রাগন, কাউকে বলা হচ্ছে প্লিজ আপনার ইগো থেকে বেরিয়ে আসুন, বড্ড ইগো অহংকারে বসে আছেন, ইগো থেকে বেরিয়ে আসুন, ইগো খারাপই করে। ওকে, দ্য স্টার ফিশ, আপনি স্টারের মতো উজ্জ্বল হতে চলেছেন। ও মাই গড, ক্রাউন, কি ব্যাপার বলুন তো, আমি যতবার না আশা থেকে এটা তুলেছি, আমি দেখছি এই ক্রাউনটা খুব বেশি আসছে। চলুন আজকে আপনাদের জন্য এসে গেছে। কারো মাথায় তাজ আছে, কারো মাথায় ভগবানের হাত আসছে, কারো মাথায় ব্লেসিং আসছে, কারো ক্রাউন চক্র অ্যাক্টিভেট হয়ে গেছে। আপনি সত্যি দেখতে পেয়ে গেছেন, ভগবানের সঙ্গে আপনি কানেক্টেড হতে পেরেছেন। ওহো ওয়াও, এখানে পেঁচা এসেছে। ঠিক আছে, তো মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সঙ্গে আছে 100%। এটা একটা স্ক্রু টাইপের কিছু, ঠিক আছে। এর মেসেজ যেটা আসছে সেটা হচ্ছে অতীতের ঘটনা, দুঃখ, যন্ত্রণাকে আপনি দাবিয়ে দিন মাটির মধ্যে। এখানে একটা এসছে, আচ্ছা দেখুন এখানে হচ্ছে অ্যাঞ্জেল আপনার সঙ্গে আছে, এটা অ্যাঞ্জেলের ডানা, মানে মানে আমরা যেটাকে পাখনা বলি, তো অ্যাঞ্জেলের সেই উইংস এসছে। তো এখানে আপনার জন্য মেসেজ আসছে যে অ্যাঞ্জেল আপনার সঙ্গে আছে, যারা অ্যাঞ্জেল থেরাপি করেছেন অ্যাঞ্জেল আপনার সঙ্গে আছে, অ্যাঞ্জেলের ব্লেসিং আপনাদের সঙ্গে আছে। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে এটা একটা পাতা, অর্থাৎ এইটা হচ্ছে গুড লাকের পাতা, আপনার জীবনে গুড লাক আসছে, ইনিশিয়াল তাই বলছে।
চলুন এবার আমি দেখে নেবো আপনাদের জন্য ডাউনলোড কি আছে, অ্যাঞ্জেলিক ডাউনলোড কি আছে। দেখুন আমি কিন্তু সারা রাত জেগে আপনাদের জন্য এখন ভিডিও করছি, কারণ আমি জানি আপনাদের দরকার আছে। আমি চাইছিলাম এই পুজো করে তারপরে আপনাদের সঙ্গে বসবো, আপনাদের জন্য মা কি ব্লেসিং আনছে দেখবো। জয় মহাকাল। আপনার জীবনে কোনো ভালো ব্যক্তির দরকার আছে এই মুহূর্তে। আপনার জীবনে যদি কোনো উথল পাতল হয়ে থাকে, কোনো ভালো ব্যক্তির আপনার জীবনে দরকার আছে, কারণ আপনার আশেপাশে যে সমস্ত ব্যক্তি আপনাকে ভালো বলে আপনার সঙ্গে ব্যবহার করছে দেখাচ্ছে, তারা কিন্তু কেউই আপনার জন্য ঠিক নয়। তো দেখুন যদি আপনার লাইফে এরকম কোনো ব্যক্তি থাকে, সে আপনার লাইফ থেকে চলে গেছে না আপনি নিজে তাকে আপনার লাইফ থেকে সরিয়েছেন, তো সেটা দেখুন। কোনো ভালো ব্যক্তির দরকার আছে আপনার, কারণ আমার মনে হয় না আপনি কোনো ভালো ব্যক্তির সংস্পর্শে আছেন। কিছু নেগেটিভ ব্যক্তির সংস্পর্শে আপনি আছেন 100%। মৃত্যুর কালা জাদু, বেঁধে রাখা কালো জাদু, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। আমি বললাম না কিছু না কিছু নেগেটিভ এনার্জি থ্রু করেছে আপনার দিকে। প্রথমেই দিয়েছিল মৃত্যুর কালা জাদু, বেঁধে রাখা কালো জাদু, যেটা থ্রু করেছে। তো আপনি নিশ্চিন্তে থাকুন, এটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যদি দেখেন যে অতীব খারাপ কিছু হচ্ছে, অবশ্যই প্রোটেকশন আপনারা নেবেন। কারোর জন্য মেসেজ আসছে ক্ষমা করো মহৎ হও। শত্রু আপনার টাকা পয়সার দিকে নজর জমিয়ে বসে আছে, ঠিক আছে? তার মানে এতদিন যদি আপনার টাকা পয়সার কোনো ব্লকেজ আছে, কোনো খারাপ কিছু আছে, কোনো শত্রু সেটা ব্লকেজ দিয়েছিল। জয়েন্ট পেন যদি কারো হয়, তার জন্য নাম্বার হচ্ছে 23314443 23314443। ব্লু কালি দিয়ে বাঁ হাতে আপনি লিখতে পারেন, ভীষণ কাজ করবে। আপনি শত্রুর মুখ সেলাই করে আপনি শত্রুর মুখ সেলাই করে দিয়েছে, ঠিক আছে? আপনাকে সুস্থ দেখে আপনার শত্রু ভয় পাচ্ছে, আপনাকে সবল দেখে আপনার শত্রু ভয় পাচ্ছে। আপনি শত্রুর মুখ সেলাই করে দিয়েছেন 100%। আজকে আমি এটাই টাইটেল রাখবো। শিশুর জন্য অর্থাৎ বাচ্চা যাদের হচ্ছে না তাদের জন্য নাম্বার হচ্ছে 11212121। ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখুন 112121। ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখুন। ট্রিটমেন্ট অবশ্যই করুন, কিন্তু তার সঙ্গে আপনারা লিখুন নাম্বারটা। এই সময় নিজের দৃষ্টিভঙ্গিকে বড় করে দেখো। কারোর জন্য মেসেজ আসছে এই সময় নিজের দৃষ্টিভঙ্গিকে বড় করে দেখুন। যদি জীবনে কিছু খারাপ হয়, যদি কিছু জিনিস আপনার থেকে চলে যায়, কোনো জিনিস নষ্ট হয়ে যায়, তাহলে তার পিছনের কারণটা খুঁজুন যে এটা কেন আপনার সঙ্গে হয়েছে। কারণ দৃষ্টিভঙ্গি আপনি যত বড় রাখবেন তত আপনার জন্য পজিটিভ কাজ দেবে। ছোট ছোট জিনিস যদি আপনি বড় কিছু করতে আসেন, তাহলে ছোট জিনিসের পিছনে আপনি পড়ে থাকবেন না। ওকে, সিক্রেট চক্র ব্লক, আপনার কাজকে বন্ধ করার চেষ্টা চলেছে। কেউ সিক্রেট চক্রকে ব্লক করার চেষ্টা করেছে, কাজকে ব্লক করার চেষ্টা করেছে। সিক্রেট চক্রকে অ্যাক্টিভেট করার জন্য বাদাম তেল নাভির পাশেতে আঙুলে করে লাগিয়ে আপনি ওম মায়ের মন্ত্র বলতে পারেন, ওম ক্লিম কালিকায় নমঃ বলতে পারেন। এটা বললেও চলবে, মানে আপনারা যে ইষ্টকে মানেন তার নামটা একবার করে নিন। বাদাম তেল অবশ্যই লাগাবেন, তবে খুব বেশি লাগাবেন না, তাহলে মোটা হয়ে যাবে। 333 মাস্টার নাম্বার। এই পৃথিবীতে তুমি বড় কোনো কাজের জন্য এসেছো। আপনি যদি 33 দেখেন, 333 দেখেন, আর আপনার দেখেন সংসার করছে না, আপনি যতবার সংসার করার চেষ্টা করছেন ভেঙে যাচ্ছে, তাহলে আপনি কনফার্ম হয়ে যান যে সংসারের জন্য আপনি আসেননি। আপনার কিছু কাজ আছে, সেই কাজের জন্য ভগবান আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে, আর সেই কাজ আপনাকে করতে হবে, যার জন্য আপনি স্যাটিসফাই নন। আর কারোর জন্য মেসেজ আসছে আপনি যদি আপনার ডেস্টিনির সঙ্গে, আপনার সেই কাজের সঙ্গে যুক্ত হয়ে যান, আপনার লাইফে সমস্ত খারাপ জিনিস চলে যাবে। তার জন্য মেসেজ আসছে। একটা জিনিস জেনে রাখবেন, ডেস্টিনি এমন, ভাগ্য এমন, কপাল এমন, যে যেটা লিখে নিয়ে এসছে তার সঙ্গে সেটা হবেই। আপনি একটা ঘরে বসে বসে রান্না বান্না করছেন, আপনি জানেন না, কিছুই বোঝেন না, জগৎ সম্পর্কে কোনো জ্ঞান নেই, কিচ্ছু জানেন না। হঠাৎ করে আপনার সঙ্গে এমন কিছু হয়ে যাবে, আপনি লোকের মাঝখানে এসে যাবেন, সবাই আপনাকে চিনবে, সবাই আপনাকে জানবে, ডেস্টিনি আপনাকে নিয়ে যাবে। আর কারো ক্ষমতা নেই ডেস্টিনিকে স্ন্যাচ করার। যে যদি কেউ এখন নিজেকে ভগবান ভেবে কারো ডেস্টিনি, কারো কপালকে স্ন্যাচ করার চেষ্টা করে, কারো কপালকে মানে শোষণ কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে জানবেন তার
কথাতেই বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি ছাড়া আর কিছু না। যখন তোমার সামনে আসে কিছু বলতে পারে না কেউ, আপনার সামনে যখন আসে কিছু বলতে পারে না কেউ, আপনাকে ভয় পায়। কেউ আপনার কিছু গিফট উপহার দিলে সাবধান। আপনাকে যদি কেউ কোনো গিফট করে খুশি হবার কিছু নেই, আগে দেখুন সেই ব্যক্তি আপনার জন্য পজিটিভ না নেগেটিভ, তারপরে বা ওই গিফটটা আসার পরে আপনার কোনো প্রবলেম কিছু হচ্ছে কিনা বাড়িতে। হঠাৎ করে দেখুন কোনো জিনিস আসার পর বাড়িতে অশান্তি শুরু গেল, কেউ অসুস্থ হয়ে গেল, তখন বুঝে যেতে হবে কিছু গন্ডগোল হচ্ছে। শুধু অসুস্থতা যদি স্বাভাবিক হয়, ঠান্ডা লাগিয়েছেন, আইসক্রিম খেয়েছেন, সেটা আলাদা জিনিস, কিন্তু হঠাৎ করে ভালো মানুষ কিছু মানে খারাপ হচ্ছে। আর নেগেটিভ জিনিস যদি হয়, আমি আজকে বলে রাখি আপনাদেরকে, বুঝতে পারবেন 2-3টে লক্ষণ আপনারা দেখবেন। প্রথমত দেখবেন আপনার হঠাৎ করে ভয় ভয় লাগছে একা থাকতে। সেকেন্ড দেখবেন আপনি যা খেতেন না হঠাৎ করে সেই সমস্ত খাওয়া শুরু করে দিলেন। থার্ড দেখবেন পুজো পাঠ ঠাকুর এইসব থেকে আপনার মন সরে যাচ্ছে, তাহলে কোথাও না কোথাও আপনার উপরে কিছু কালো ক্রিয়া চালু হয়ে গেছে। ঠিক আছে, বিড়াল দেখতে পেয়ে যাবেন হঠাৎ করে, মানে এমন এমন অস্বাভাবিক কিছু জিনিস আপনি ঘরে দেখতে পাবেন যেটা আপনার দেখে কিন্তু মনেই হবে যে কিছু গন্ডগোল আছে। পরিবার আপনার আশেপাশে থাকে, আপনি যদি ভাবেন আপনার ফ্যামিলি বা আপনার পরিবার আপনার পাশে নেই, 100% আপনার পরিবার আপনার পাশে আছে। আজ্ঞা চক্র হিল হয়ে গেছে, কারণ আজ্ঞা চক্র হিল হয়ে গেছে, সে সত্যি দেখতে পেয়ে গেছে, সত্যি বুঝতে পেরে গেছে যে কি সত্যি কি মিথ্যা। যদি কেউ আপনাকে ভুলও ভাবে সে বুঝে যাবে, আর আপনি যদি কাউকে ভুল ভাবছিলেন তাহলেও আপনি বুঝে যাবে সেই ব্যক্তি আপনার জন্য সঠিক কি। সোমবারের ব্রত করতে বলা হচ্ছে, কারোর জন্য মেসেজ আসছে। যদি কোনো কিছু ছুঁলে শক লাগে তাহলে আপনার মধ্যে দৈবিক শক্তি সঞ্চালিত হচ্ছে, আপনাদের জন্য মেসেজ আসছে। যদি আপনার মানে কোনো কিছু ছুঁলে আপনার শক লাগে তাহলে কোনো দৈবিক শক্তি সঞ্চালিত হচ্ছে বা রেকি এনার্জি আপনার মধ্যে ফ্লো হচ্ছে। ওকে, কার জন্য গান আসছে রিমঝিম গিরে সাওয়ান। লাভ মেসেজ কার জন্য আসছে, আপনারা যদি পার্টনারের জন্য কেউ দেখেন তাহলে আপনার পার্টনার আপনার জন্য এই গানটা করছে বা সে শুনছে, আপনাকে এই গানটা শুনে ফিল করছে। তো রিমঝিম গিরে সাওয়ান সুলগ সুলগ जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी আগুন। তো বন্ধুরা সারা জেগেছি, ব্যাস এই পর্যন্তই। আই এম পিওর অ্যান্ড লাইট, কারোর জন্য মেসেজ আসছে আই এম পিওর অ্যান্ড লাইট। ওকে, আরেকটা গান এসছে জয় হো শঙ্করা। এটা আমার ফেভারিট সং, এটা আমি খুব ভালোবাসি আর আমার ভোলেনাথকে আমি শোনাই। জয় হো শঙ্করা आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। ভোলেনাথ এসে গেছে এখানে, আইগিরি নন্দিনী মা দুর্গাও এসে গেছে। মা বলছে আমাকেও গাইতে হবে, ঠিক আছে, আমার ভজনও করতে হবে, ঠিক আছে, মায়ের ভজনও আপনারা শুনবেন। আইগিরি নন্দিনী নন্দিত মেদিনী বিষ্ণু বিনোদিনী জিষ্ণুদুতে সিতি বরুহে সিতি কণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি কুটি। অবশ্যই শুনবেন। ওকে, কারো কালসর্প দোষ আছে, যদি একই জিনিস রিপিটেড হয় কালসর্প দোষ আছে। কালসর্প দোষ কাটানোর জন্য শুধুমাত্র পুজো পাঠ করলে হবে না, কিছু জিনিস ইউজ করতে হয়। যদি কালসর্প দোষ থাকে অবভিয়াসলি আমার সঙ্গে যোগাযোগ করুন। আর একটা মেসেজ, ওয়ান মেসেজ প্লিজ। ও বাবা, অনেকগুলো। আপনার সময়ের মূল্য বুঝুন, কারোর জন্য মেসেজ আসছে বেফালতু সময় নষ্ট করাটা বন্ধ করুন। আপনাকে কেউ কিছু গোপন করছে, সাবধান হয়ে যান। চোরি চোরি চুপকে চুপকে কেউ আপনাকে দেখছে, কেউ অ্যাডমায়ার করছে আপনাকে। কারোর জন্য গানটা আছে, শুনে নেবেন। যদি আপনি লাভ সং শুনতে ভালোবাসেন, ভালোবাসার গান শুনতে ভালোবাসেন, বা আপনি এই সময় লাভ মেসেজ নিচ্ছেন, আপনার পার্টনার আপনাকে এই গানটা শোনাচ্ছে। চোরি চোরি চুপকে চুপকে दिल मेरा ले गया लौट के। কেউ আপনার জন্য গাইছে, গানটা শুনে নেব। আপনাকে কেউ ভয় পায়, ইয়েস, কেউ আপনাকে ভয় পায়। চলুন, এই পর্যন্তই মেসেজ থাকছে, আজকে অনেক গান বলে দিয়েছে। ওকে, বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন, আপনার জন্য মেসেজ আছে ইমিডিয়েটলি বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন। তো
আজকে এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আজকে আমার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। জয় মা কালী, জয় ভোলেনাথ, জয় রাধে রাধে।